আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে দেখাবো মক্কাতে একদিনে কোন জায়গাগুলো ঘুরে দেখা যায়। প্রথমেই চলে আসলাম গারে সৌরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে 3 দিন অবস্থান করেন। জাবালে সৌর থেকে আরাফাতে যাওয়ার পথে দেখতে পেলাম মক্কা বিশ্ববিদ্যালয়। এই হলুদ সাইনবোর্ডগুলোই হলো আরাফার সীমানা। হজের সময় হাজিরা এই সীমানার ভিতরে অবস্থান করেন। আর এটা হলো আরাফার সেই মূল স্থান যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন। আরাফাতে জোহর এবং আসর সালাত আদায় করে হাজিরা চলে আসে মুজদালিফাতে। এটা হলো মুজদালিফা, যেখানে হাজিরা খোলা আকাশের নিচে এক রাত অবস্থান করেন এবং এখানে 3 ওয়াক্ত সালাত আদায় করেন, মাগরিব, এশা এবং ফজর। এটা হলো মিনা, যেখানে তাঁবুর নিচে হাজিরা 2 রাত অবস্থান করে থাকে, তবে এখানে আগে থেকেই তাঁবু রেডি থাকে। এটা হলো সেই গেট যেখান দিয়ে আব্রাহা বাদশা কাবাগর ধ্বংসের জন্য মক্কায় প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি এসে তাকে সহ তার দলবলকে মাটির সাথে মিশিয়ে দেয়। এখান থেকে চলে আসি জাবালে নূর পাহাড়ে, যেখানে রয়েছে গারে হেরা বা হেরা গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসেই ধ্যান করতেন এবং এখানেই প্রথম কোরআন নাজিল হয়। এরপর চলে আসলাম জান্নাতুল মুআল্লাতে, যেখানে রয়েছে অসংখ্য সাহাবার কবর এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও রয়েছে এখানে। আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো উঁচু কবর নেই। এর একটু সামনেই রয়েছে মসজিদে জিন, যেখানে একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। এটা হলো মসজিদে সাজারা বা গাছের মসজিদ, যার ইতিহাস আমরা অনেকেই জানি। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই সালাত আদায় করতেন সেখানেই পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়।